শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30টার মতো। তো আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো এদিকে জল টল ভরা হয়ে গেছে, আর এদিকে এখন ব্রাশ করে এসে চা বসিয়েছি। তো গরম গরম চায়ের সাথে হচ্ছে সকালটা আমার শুরু হয়। তো দেখো এখন চাটা বানিয়ে এসে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, এদিকে বরকেও দিয়ে দিয়েছি। শরীরটা না ভালো নেই জানো তো, কালকে ওই যে বিকেল থেকেই মানে সর্দি সর্দি লাগছে, হালকা হালকা জ্বর জ্বর ভাব লাগছে। মানে ওই যে 3 দিন লাগাতার পরপর মাথায় জল দেওয়া হয়েছে, বৃহস্পতিবার শুক্রবার শনিবার। তো সেই কারণে আমি জানি যে এমনটা হওয়ারই ছিল। এত শীত গেছে, কি এতটা শীত গেল মানে এত ঠান্ডা গেল, তখন কিন্তু এমন কিছু হয়নি। তবে আমার না খুব একটা মাথায় জল নেওয়া যায় না, ওই জন্য আমি খুব একটা মাথায় জল দিই না। ওই যেদিন শ্যাম্পু দিই সেদিনে দিই, আর একটা বৃহস্পতিবার দিনকে মাথায় জল দিই। আর এই পরপর 3 দিন নেওয়া হলো, সকাল সকাল স্নান করা হলো। তো সে কারণে না ভালো নেই, মানে শরীরটা ওই সর্দি, নাকে চোখে জল বেরোচ্ছে আর কি। তো যাই হোক, শরীর ভালো থাক না থাক সংসারের কাজ তো করতে হবে। একদিনও মানে শুয়ে থাকলে চলবে না, এমনকি একটু লেট করে আর কি ঘুম থেকে উঠলেও চলবে না। কারণ ঘুম থেকে উঠলে তো দেরি করে উঠলে চলবে না, কারণ ওই যে বর ডিউটি থেকে আসলো, তো তার জন্য হচ্ছে দরজা তাড়াতাড়ি করে গিয়ে হচ্ছে প্রথমে না খুললে তো আর হবে না। ছেলেমেয়েরাও ঘুমাচ্ছিল, এই তো এতক্ষণে ওরা সব উঠলো। উঠে নিয়ে এক এক করে এখন হচ্ছে চাটা গরম করছে শুভ, আর 2 ভাই বোনে চা খাবে এখন। আর আমি এই যে সকালের কাজগুলো একটা একটা করে করতে থাকি এখন, কারণ ওর আবার ডিউটি রয়েছে, বোধহয় বি শিফটে ডিউটি যাবে। তো সেই কারণে রান্নাবান্না তাড়াতাড়ি করে করতে হবে, যে কারণে কাজগুলো বললাম করি। সকালের বাসি কাজগুলো সবটাই অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। আজকে তো 26শে জানুয়ারি, তো আজকে তো মেয়ের স্কুল ছুটি, বলতে স্কুলে ওই যে এমনি বলেছিল 9টার সময় যাওয়ার জন্য, তো যায়নি আর কি। কে নিয়ে যাবে, মানে আজকে তো অটোটা যাবে না, তাই বলেছিলাম যে তোর বাবা যদি যায়, তো তবে তো ও তো নাইট শিফট ডিউটি করে আসলো, যে কারণে আর যাওয়া হলো না। যাই হোক, এই যে দেখো আমার সাথে চলে এসেছে ছাদে। তো এখন ওই যে কাপড়গুলো নিয়ে বলছে আমি ক্লিপগুলো দিয়ে দিচ্ছি। তো বেশ কয়েকটাই জামা কাপড় কাচার ছিল, তো সেগুলো কেচে নিয়ে এখানটাতে হচ্ছে মিলে দিয়েছি। তো চলো এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে তো সোমবার, আর সোমবার হোক বা যেবার হোক না কেন, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে কিন্তু শিবলিঙ্গতে অবশ্যই একটু না একটু জল দিতে হয়। হ্যাঁ, বাড়িতে যখন থাকি না তখন হয়তো দেওয়া হয় না, তবে থাকাকালীন কিন্তু দিতেই হয়। যাই হোক, এই যে ফুল টুল তুলে নিয়ে এসে এখন ঠাকুর পুজোটায় দিয়ে নিচ্ছি। আর সেদিনের ফলগুলো আনা ছিল, সেগুলো ছিল, তো সেগুলো এখন ভোগ দেওয়া চলছে আর কি। আনা থাকলে ভীষণ ভালো লাগে, দিতেও ভালো লাগে, কিন্তু না আনা থাকলে ওই যে আনাটাই মুশকিল বাজার থেকে। যাই হোক, এখন নিচেতে এসে এখন এই যে এদিকে ভাতটা বললাম বসিয়ে দিই, আর এদিকে একটু মুসুরির ডাল বসাচ্ছি। আর এর সাথে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দেবো মুড়ি খাওয়া দাওয়া করার জন্য। এর সাথে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক, একটা কমেন্ট, যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করে দিতে। আর যারা করে দিয়েছো অলরেডি তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো দেখো ভাতের চালটাও দিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে বেশ কিছু সবজিপাতিগুলো হচ্ছে বানিয়ে নেব। আর তার আগে আমি যখন পুজো করতে গেছিলাম, তখনই মেয়েকে বললাম কি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রাখতে। ওই যে সেই সরস্বতী পুজোর আগের দিনকে মটরশুঁটিগুলো কিনে নিয়ে এসেছিলাম। আমি তো মানে বিকাল দিক করে সেই বাজার করে নিয়ে এসেছিলাম, তারপরে আবার ওর বাবা সকালবেলা নিয়ে এসেছিলো। তো সেগুলোই হচ্ছে সেদিন বাঁধাকপিতে দেওয়া হয়েছিল, বাকি সবটাই ছিল। তো সেগুলো বললাম ছাড়িয়ে রেখে দিতে। ছাড়িয়ে রেখে দিতে বলতে তরকারি করব আজকে। তো বেশ কিছুগুলো তো খাওয়া হয়ে গেছে কাঁচা, কারণ মটরশুঁটিগুলো বেশ ভালো ছিল। আর এই যে সেই বাঁধাকপি, মানে একটা বাঁধাকপি যথেষ্ট, মানে ওই বাঁধাকপি সিজানো যে রান্না বান্না করেছিলাম ওটাই তো 2 দিন, মানে একদিন রাত্রে, পরের দিন হচ্ছে মানে বাসি খেলাম সেদিন, তার পরের দিনকেও আবার খেতে হয়েছে। কিন্তু আর একটা যেটা ছিল সেটা এখন হচ্ছে সবজি তো করব না, আজকে বানাবো হচ্ছে ওটা ভর্তা। আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন এই তো কতগুলো মটরশুঁটিও নিয়ে নিয়েছি সাথে। আর একটু মশলা নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা নিয়েছি একটা, কারণ ভীষণ ভালো লাগছে না, মানে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, যেহেতু সর্দি সর্দি তার জন্য। তো মুড়ি খাওয়া দাওয়াটা হচ্ছে সেরে নিয়ে, আর সবজিপাতি তো বানানো হয়ে গেছিলো মোটামুটি। তো এখন রান্নাটা শুরু করে দিয়েছি। ওই যে বাঁধাকপিগুলো ভাপাতে দিয়েছিলাম, তো ওটা নামিয়ে এখন ঠান্ডা হতে দিলাম, আর তার সাথে বেশ কিছুটা রসুন
আর একটুখানি হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে দিলাম, আর সাথে একটু তেলের মধ্যে কালো জিরে দিয়েছিলাম। তো এটা ভর্তা বানাবো। এই ফার্স্ট টাইম আমি বাঁধাকপির ভর্তা বানাচ্ছি। এর আগে কিন্তু বাঁধাকপির ভর্তা আমি কোনোদিন বানাইনি, তবে ফোনের মধ্যে দেখছি অনেকেই বানাচ্ছে। আর ভর্তা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদেরকে তো বলেই থাকি। সিম ভর্তা, পটলের ভর্তা নানা রকমের করে থাকি, মানে আমি যেটাই পারি। তারপর হচ্ছে পাতা বাটা এগুলো। তবে বাঁধাকপির ভর্তাটা এর আগে কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম করছি, দেখি কেমন লাগে। আশা করি ভালোই লাগবে, কারণ এইসবগুলো ভালোই লাগে গরম ভাতে খেতে। তো দেখো বেশ অনেকক্ষণ ধরে এটাকে হচ্ছে নেড়ে চেড়ে এই যে শুকিয়ে নিয়েছি জলটাকে পুরোপুরি। আর এখন উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম। আর এদিকে করছি হচ্ছে আলু, মটরশুঁটি, একটু গাজর ছিল ওটাও দিয়েছি, তার সাথে সয়াবিন ছিল, ওই প্যাকেটগুলো ছিল অল্প অল্প করে রাখা, তো ওটাই হচ্ছে দিয়ে দিলাম। তো সয়াবিন এই দিয়ে একটা তরকারি করে দিলাম। তরকারি তো একটা করতে হবে, তো একটা এই যে তরকারি করে দিলাম। তো চলো এইটুকুই রান্নাবান্না আজকে, আর সাথে তো মুসুর ডাল করেছি। আর তারপর না বরকে খেতে দিয়ে ডিউটি পাঠানো, রান্নাঘর গোছানো সমস্তটাই করে নিয়ে চলে গেছিলাম ছাদে। ছাদে বেশ অনেকক্ষণ বসে রইলাম রোদের মধ্যে, বেশ ভালো লাগছিল রোদটা, যেহেতু শরীরটাও ভালো নেই। আর তার সাথে হচ্ছে ভিডিওটা একটু এডিট করছিলাম, ফোন দেখছিলাম এগুলোই। আর এখন প্রায় ঘড়িতে বাজে ওই 2:15 মতো। তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। তো ভর্তাটা জানো তো ভালো হয়েছিল খেতে, কিন্তু ভাতটা যেহেতু আজকে অনেকটা জলদি জলদি 12টাতে রান্না কমপ্লিট, তাই ঠান্ডা হয়ে গেছিলো। এখন এই তো সন্ধ্যাবেলা, সন্ধে দিলাম। সন্ধ্যা দিয়ে এসে প্রতিদিনের মতো কয়েকটা রুটি করে নিচ্ছি। তো এখন রুটিটা করছি আমি, আর মেয়ে চলে গেল হচ্ছে একটু আগেই। ওই যে এখানে হবে একটা মানে প্রতিযোগিতা হবে, যেখানে সরস্বতী ঠাকুরটা হয়েছে সেখানে। তো অ্যানাউন্স করছে, তো মেয়ে চলে গেল হচ্ছে, বললো মা আমি আসছি। তো গেছে, আমিও যাবো এখনই। তো বললাম রুটিটা করে নিই, কারণ কখন আসবো কতক্ষণে শেষ হবে, তারপর তার জন্য রুটিটা বললাম করে নিই, তারপর হচ্ছে যাব। শুভ গেছে হচ্ছে টিউশন, তো আবার টিউশন থেকে একটু পরে হয়তো আসবে। যাই হোক তাড়া দিয়ে এখনও হচ্ছে আমি যাব। তো চলো এখন হচ্ছে যাওয়া যাক, রুটি টুটি গুছিয়ে রেখে দিলাম। আর হ্যাঁ, রুটিগুলো করতে করতে এই যে সামনে যে ঠাকুরটা করেছিল সরস্বতী ঠাকুরটা এই বছর প্রথম, তো সেখান থেকে হচ্ছে এই যে বিসর্জন হলো আজকে ঠাকুরটা, মানে প্রতিমা বিসর্জন করলো, দিয়ে হচ্ছে প্রসাদ দিতে এসেছিলো। তো এই যে প্রসাদটা দিয়ে গেছে, তো মেয়ে তো হচ্ছে গেল ওদিকে, তো প্লাস্টিক থেকে ঢেলে এই যে রেখে দিলাম। তো চলো একটুখানি প্রসাদ দিয়ে জল খেয়ে তারপর আমিও যাব ওখানে হচ্ছে দেখতে। খেলা শুরু হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এসে দেখছি খেলা শুরু হয়ে গেছে। এখানে এখন মোমবাতি জ্বালানো হচ্ছে, তারপরে হবে হচ্ছে শঙ্খ বাজানো, তারপরে হবে হচ্ছে হাঁড়ি ভাঙা। চলো দেখতে থাকো তোমরা আমার সাথে সাথে। সাহস করে গেছে ওইটাই তো ভাঙা যাবে, এটা ভাঙা যাবে, এটা সোলার ব্যাটারি, ওটা তো বলছি ভাঙা যাবে। প্রতিটা খেলায় বাচ্চাদের একটা ভাগ হলো প্রথমে, তারপর হচ্ছে বড়দের, তারপর ছেলেদের জন্য আর আলাদা করে, মানে 3টে করে পার্ট হচ্ছিল আর কি। তাই অনেকক্ষণ ধরে খেলা চলছিল। তো বন্ধুরা যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে চাওয়ার। আর ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো বা কেমন লাগছে ভিডিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও। সেকেন্ড হয়েছে খাওয়ার জন্য সংস্কৃতি যা 16টা
আর থার্ড হয়েছে এই ফার্স্ট হয়েছে অনিমিক শাহ।